সো পরে ফেলেছি। এটা হচ্ছে আমার বডিকন ড্রেসটা। মোটামুটি অ্যামাজনে যেটা প্রাইস নিয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে, ভালো গরম হবে। তোমার কিনতে চাও কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো পাবে, এটা কিনে নিতে পারো অ্যামাজন থেকে। এই ক্রিসমাস আসছে, সান্টার কাছে যাবে। ওকে, আমি এখন একটা প্যাচ টেস্ট করবো। পুরো আলকাতরার মতো। এখানটা লাগাই। এই যে গুণধর দেখছো, এই যে ঘুমোচ্ছে এখন নাক ডাকিয়ে, ও ছিড়বে এগুলোকে। লাকু সারাক্ষণ ঘুমোয়, কোনো পাহাড়াদারিতে ছেড়ে দাও, খালি বাইক এলে আলাদা করে চেল্লায়। ও কাউকে ওখানে বসতে দেবে না, ঠিক আছে? তো আমার কাছে অলরেডি ডক্টর শেডস এর একটা হেলদি অ্যান্ড হাইলুরনিক কেমিস্ট্রি পড়তে কিরকম হতো, এটা একটু ওই মানে লাইট লাইট, এটা একটু বুঝতে পারছি না, তবে মন্দ নয় ভাই, লাইট হোক কালো হোক। আমি গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে কোনো রকম মানে সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণ কি এমনি কোনো কারণ নেই। আজকে সকালে গেছিলাম একটু সেলুনে, বিকজ আমার চুলটা খুব রাফ হয়ে গিয়েছিল। আর পিরিয়ড চলে না 2-3 দিন আমি মাথায় পুরো রোজ রোজ শ্যাম্পু করতে পারি না। আর গতদিনকে যে বিভৎস লেভেলের ঠান্ডা ছিল প্লাস বৃষ্টি পড়ছিল, তুমি করিনি। তো আজকে গেলাম পার্লারে শ্যাম্পু করতে, সে ওনাকেও শেভ করলো। তো ও এখন নেই আমার সঙ্গে, বিকজ সব সময় তো আমার সঙ্গে থাকতে পারবে না। কারণ হচ্ছে ওর একটা সোশ্যাল লাইফ আছে, মানে টুকটাক, একদম যে প্রচন্ড ঘুরে বেড়ায় ওরকম বেলেল্লা ছেলেদের মতো সারাক্ষণই ক্লাব, বন্ধু বান্ধব, ঘুরে বেড়ানো, পার্টি পার্টি তো ছেড়েই দাও, ওই সবসময় ওই গেম, ফোন, ওই সমস্ত ওর মধ্যে কিছু নেই। মানে সাভান যেরকম হয় এখানকার, আমি যেখানে থাকি সেখানে ক্লাব কালচার তো একবারে ভীষণ হাই ফাই, একদম দুর্দান্ত লেভেলের, সেরকম তো না, অ্যাভারেজ। তো তারপরেও যে যেরকম ভাবে মিশবে, তবু একটা ক্লাব রিক্রিয়েশন দরকার হয়। সারাদিন সবাই কাজের পরে তো একটা পিকনিক মতো আছে, সেটাও মিনি ব্লগ করবে, আমি ওকে বলেছি। লং ব্লগের দরকার নেই, বিকজ কে কি বলবে না বলবে তার থেকেও বড় কথা আমাদের এখানে ওরকম না, কার বউ বলবে তোমাকে উপাসনার ব্লগে দেখলাম তুমি কেন ছিলে, দিয়ে চুল ছিঁড়ে ফেলবে। তো ওই সমস্ত চাই না। তো সে ওর কেস গেল, ওর মতো ব্যস্ত। তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকে দুটো পার্সেল এসছে, ছোট্ট করে একটু ওপেন করে দেখাই। তার মাঝে দেখো এই যে দুষ্টুটাকে, এই যে দেখো, ও এখন ব্লগিং করা শিখে গেছে, এখন ভিডিওতেও মুখ দেখাচ্ছে। আর আমাদের বাড়িতে নতুন অতিথি আসারও প্ল্যানিং চলছে, বাট ক্রমশ প্রকাশ্য। তো আমি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব যে কি এসেছে। আর অনেকেই ধারণা যে শীতকালে তুমি একদম সবসময়, আমার শীতকাল একদম পছন্দ না, সৌনকেরও পছন্দ না, শীতকাল আমাদের একদম ভালো লাগে না, বিকজ শীতকালে আমি আমার জিম করা একদম সুন্দর। সবাই বলবে তুমি একাই জিম করো, তোমার বেশি ঢং, আমরা যেন জিম করি না। দেখ ভাই, আমি বেশি দিন করি না, খুব যে রেগুলার হচ্ছে এখন ফেস্টিভ সিজনে সেটাও হচ্ছে, বিকজ আমাকে ব্লগিংটাও সমান সমানভাবে দেখতে হয়, because we are very close to 100K and আমি ওই জন্য শীতকালে অনেকে মনে করে যে সুন্দর বডিটাকে দেখানো যাবে না, সব ঢেকে ঢেকে রাখতে হবে, বাট আমি সেরকম মনে করি না। আমি তোমাদেরকে সোয়েটারগুলো দেখেছি, সব সময় ফ্যাশনেবল করে নিজেকে রাখা যায়, সেখানে কোনো প্রবলেম নেই ফ্যাশনের সেন্সটা থাকলে। তো দুটো পার্সেল ওপেন করবো, টুকটাক জিনিসপত্র এসছে, এখনো কিছু আসা বাকি আছে। আর এত সুন্দর চেহারা কি করে ঢেকে রাখি বলো? আর আমি যদি ঢেকে রাখি, তোমাদের কথায় আমার চ্যানেল চলবে কি করে, আমার সমস্ত কিছু চলবে কি করে, স্বাস্থ্যই সম্পদ, সেটাকে তোমাকে দেখাতেই হবে। আর আমার বডি দেখে যদি ছোটো ছোটো মেয়ে ইন্সপায়ার হয় যে না, আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে ফিটনেসের দিকে নজর দেবো, শরীরটাকে ভালো রাখবো, সুন্দর রাখবো, নিজেকে ভালোবাসবো, সেলফ লাভ, সো হোয়াটস রং ইন ইট? কোনো রং নেই সেখানে, সবটাই রাইট। অ্যান্ড সেটাই কি বলে, সেটাই থাকা উচিত, নিজেকে ভালোবাসা সবার আগে উচিত। দিস ইজ নট সেলফিশ, সেলফিশ মানে আমি বলতে পারি, কারণ নিজেকে না ভালোবাসলে অন্য কাউকে কি করে ভালোবাসবে, ভেবে দেখবে। তো চলো বেশি কথা বলবো না, প্রথম পার্সেলটা আমি ওপেন করবো। তো অ্যামাজন থেকে এসছে আর ওর কাজ করে যাচ্ছে, তো দেখাই প্রথমে কি এসছে। তো প্রথমে যেটা এসছে, শীতকালে কিন্তু অনেকে আমার স্কিন কেয়ার জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি করো না করো, ওটার একটা আলাদা ভিডিও করবো। মানে শীতকালে আমি কি কি শরীরে মাখিটাকে, আমি কিন্তু খুব বেশি স্কিন কেয়ার করি না, বিভৎস একেবারে এই ওই ক্রিম ব্র্যান্ডেড, ওই জন্য তো আমার মুখে লাগনি। আমি যদি এই ওই সেই মেকআপ করতে এক্সপেরিমেন্ট নিজের স্কিনের উপরে করতাম, তাহলে আমার মুখটা এরকম থাকতো না। আর আইফোনে কোনো ফিল্টার হয় না, হ্যাঁ একটা ছোট ব্রণও আছে,
বাট ওই রকম যে ব্রণ 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 ব্রণ, চোখের তলায় কালি, তারপরে হচ্ছে পিগমেন্টেড। আর আমার বডিতে যে স্কার্সগুলো আছে ওগুলো আমার পক্সের দাগ। আর এই জায়গাটাতে দেখছো এখানে আমার কোনো কিছু ইনফেকশন হয়ে গেছিলো। আমি টি ট্রি অয়েল লাগিয়ে 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 আমার এই জায়গাটা কোনো ঘা নয়, ঘেউ নয়, সেটা তোমরা বলতে পারো, সেটা আমি যাচ্ছি না, বাট এখানে মানে ইনফেকশন মধ্যে গেছিলো, অনেক দিন ধরে ছিল। ট্যাটু করার জন্য কিন্তু কিছু হয়নি। তো এইখানে আমি ওই টি ট্রি অয়েল লাগিয়ে অনেকটা রিলিফ পেয়েছি, এইটুকু বলতে পারি। তো চলো ফার্স্টটা ওপেন করি। ফার্স্ট দুটো একসঙ্গে এসছে। তো ফার্স্ট যেটা এসছে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি। দুর্দান্ত জিনিস এসছে। একটা এসছে ল্যাক্টোক্যালামাইন সানস্ক্রিন। আমার কাছে একটা সানস্ক্রিন আছে অলরেডি, দেখাচ্ছি, দাঁড়াও। লাগি আমাকে একটু বসার জায়গা দে বাবা, আমাকে একটু বসে। দেখো কেমন ভিট ক্যামেরায় শুয়ে আছে, ওখানেই বসবে, মানে সোফাটা পুরো ওর কবজাতে, ও কাউকে ওখানে বসতে দেবে না, ঠিক আছে? তো আমার কাছে অলরেডি ডক্টর শেডস এর একটা হেলদি অ্যান্ড হায়ালুরনিক, কেমিস্ট্রি পড়তে কি এরকম হতো, হায়ালুরনিক অ্যাসিড SPF 50 একটা আছে। ভালো, এটা খুব সুন্দর, মানে টেক্সচারটা এতটাই সুন্দর যে মুখে লাগালে চ্যাটচ্যাট করে না, গ্লো দেয়, ভালো বেশ এটা। আর যেটা আমি কিনেছি ল্যাক্টোক্যালামাইনের, এটাও SPF 50, কাওলিন ক্লে উইথ লেমন এক্সট্রাক্টস, প্যারাবেন ফ্রি। এটা খুব দরকার ছিল, প্যারাবেন ফ্রি। অ্যান্ড দুটো কিনে রাখলাম, কারণ কি বলতো শীতকালে বেশি ট্যান পড়ে মুখের মধ্যে, তো সেই জন্য শীতকালের জন্য এটা খুব ভালো। আর দেখো আমাকে দেখে লোকে যতই জ্বলে যাক, পুড়ে যাক, খুঁড়ে যাক, আমি নিজে তো জ্বলে পুড়ে যাই না, মন থেকেও জ্বলে পুড়ে যাই না, স্কিনটাকে কি করে জ্বলিয়ে পুড়িয়ে দেবো বলো? আর সানস্ক্রিন, মেকআপ গুলি মেরেছে, লিপস্টিক পরতে হবে না, একটা লিপ গার্ড, একটা সানস্ক্রিন মেখে বাইরে বেরো, এটা কোনো মেকআপ না, এটা কোনো ফ্যাশন না। সান ড্যামেজ হয়ে গেলে কিন্তু ভবিষ্যতে স্কিনে ভীষণ ক্ষতি করে, এটা হেলথের ব্যাপার, এটা কোনো ফ্যাশনের ব্যাপার না। তো দেখি আমি, চলো টেক্সচারটা টেস্ট করি। মানে প্লাস্টিক দিয়ে দাঁতই ভরসা ভাই, পাঁচি আনতে পারলাম না। গন্ধটা দেখি কেমন, ভালো বেশ, ফাউন্ডেশনের মতো। একটু লাগিয়ে নেবো নাকি? না, স্কিনে লাগাই। চলো দুটো একটু চেঞ্জ, এটা ঘন্টা লাগাই, চকচক করে কিনা দেখছি। এটা একটু লাগালাম, এটা একটা টেক্সচার একটা, বুঝলে তো? এটা দেখো, মানে যেটা ওই ডক্টর শেডস এর, একটু লাগিয়ে একটু শেষ হয়েছে। এইখানে এটা লাগিয়েছি, এই পাশটা এটা লাগাই। এটা একটু ওই মানে লাইট, এটা একটু বুঝতে পারছি না, তবে মন্দ নয় ভাই, লাইট হোক কালো হোক, আমি ওই ফর্সা করে নিজেকে দেখতে চাই না। তবে এটাতে ইনগ্রেডিয়েন্টস কি কিছু অনেক কিছু আছে। ইউজ ইট 2 finger সানস্ক্রিন অন ইউর ফেস, নেক অ্যান্ড ওকে, এটা বডি সানস্ক্রিন রাখতে হবে। তো এইটা কিনেছি। এরপরে যেটা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এরপরে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে উরবান গাবরু চারকোলের একটা ওই কি বলে, কুলিং এফেক্টের একটা ব্ল্যাক পিল অফ মাস্ক, ভীষণ সুন্দর। এটা আমি অ্যাপ্লাই করবো এখন, খুব সুন্দর পিল অফ মাস্ক। এটা ছেলেরাও ব্যবহার করতে, মেয়েরাও ব্যবহার করতে পারে, বিকজ মাঝে মাঝে ব্যবহার করতে পারো। এটা কি বলেছে, অ্যাক্টিভেটেড চারকোল রয়েছে এখানে। কোনো হাউ টু ইউজ দিয়েছে কি, patch test on the inner side of the elbow, leave it for 30 minutes, discontinue irritation occurs. ওকে, ফার্স্টে মুখে ইউজ করবো না, ফার্স্টে ইয়েতেই করবো, কি বলে এইখানটাতে অ্যাপ্লাই করবো, লাস্টে করবো, এটা এখন করবো না, বিকজ এটা ড্রেস আছে। এগুলোই আমার কি বলতো, ওই নাকে না ওই বিচগিরি ওই একনে কি একটা বলে ওটাকে, ওইটা বেরিয়ে যায়, তো সেই জন্য এটা খুব ভালো মাঝে মাঝে ইউজ করার জন্য। এইটা আমি প্রথম দেখেছিলাম আমার এক্সের, মানে আমি যখন আমি এর আগে যার সাথে প্রেম করতাম, লজ্জার কিছু নেই, এখন বলবে বাবা কি আছে, আমি ফার্স্ট যদি সত্যিটাই বলছি, আমি আমি যার সাথে প্রেম রিলেশনশিপে ছিলাম তার পিসি পার্লার রিলেটেড করতো কাজকর্ম, মানে পার্লার ছিল নিজেদের বাড়িতে। তো প্রথম আমাকে এটা লাগিয়ে দিয়েছিল, তো আমার না ভীষণ লেগেছিল তুলতে, কিন্তু খুব ভালো এফেক্ট পেয়েছিলাম, একদম সুন্দর একদম। তো লাগিয়ে দিয়েছিল যে পার্সোনা এটা লাগা, তো সেই জন্য এটা আমি ভাবলাম চলো আরেকবার কিনি। পার্লারে গিয়ে তো হয় না, পার্লারে এগুলো মনে হয় না কিছু করে, তো কিনেছি। তো এইবার যেটা দেখাবো আমাদের দেখাই, আর ও দেখো মন দিয়ে গল্প শুনে,
ও ঘুমিয়ে গেছে, যার যা কাজ। এরপরে আসলো স্কিন দিয়ে বডি। বডিকে আমি শীতকালে সাজবো গুজবো, ঠান্ডাকেও রক্ষা করব বডিতে। এমনিতে আমার ঠান্ডা একটু কম, গরম এমনিতে আমি একটু ছোট থেকেই আমার একটু গরমটা বেশি, সেটা কোনো বড় বিষয় নয়। প্লাস আমি ডিম খাই, আমি সবসময় হট যাকে। তো কিন্তু শীতকালে একটুখানি বডিটাকে ওরকম স্টাইলটাও করতে হবে। ফট করে ধরো পার্টি পরলো, বিয়ে বাড়িতে এটা পরার নয়, পরতেও পারো অ্যাজ ইউর, আমি মনে করি না। বিয়ে বাড়িতে অলওয়েজ ট্রেডিশনাল শাড়ি লেহেঙ্গার উপর চড়াটা বেটার। ঘাগরা, red is one of my favorite colors, so আমি এটা এখন পরবো, তোমাদের দেখাবো। এটা নিয়েছি হচ্ছে আমি অ্যামাজন থেকে, হ্যাঁ অ্যামাজন থেকেই নিয়েছি। ইয়েস, পুরো বডি কিন্তু ঢাকা, বডিকন টাইপের, বাট আই লাইক বডিকন বিকজ আমি বডি দেখাতে ভালোবাসি। যাও যা ভাবলে ভাবো, এখনই তো দেখাবো, বাচ্চা হয়ে গেলে তো আর বডি দেখাবো না। তখন বাচ্চাকে সামলাবো এরম এরম করে, দুধ খাওয়াবো, ন্যাপি ক্যারি করবো, দায়িত্ব করব, নাকি বডি কনফিডেন্ট এরকম করে বসে থাকবো। এখন করি, পরে পরবো, কিন্তু অত ফ্রিকুয়েন্ট পরবো না, তখন কমফোর্টেবল কট ফট সেট বা পরেরটা পরে দেখা যাবে। তো চলিয়ে শুরু করতি, হ্যাঁ হিন্দিতে আমার ব্লগ করা হবে না। তো চলো এটা আমি আগে পরে তোমাদেরকে দেখাচ্ছি। সো পরে ফেলেছি, এটা হচ্ছে আমার বডিকন ড্রেসটা। মোটামুটি অ্যামাজনে যেটা প্রাইস নিয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে, ভালো গরম হবে। তোমার ওপরে একটা যদি খুব ঠান্ডা পড়ে জ্যাকেট পরতে পারো, নাও পরতে পারো, তোলাতে সক্স পরে নিতে পারো ব্ল্যাক আর স্কিন কালারের ফিশনেট টাইপের। অ্যান্ড মাথায় টুপি থাকলে টুপি, আদারওয়াইজ কিচ্ছু লাগবে না। একদম সুন্দর, একটুখানি বড় বড় মানে মোটামুটি, আর একদম সুন্দর। দেখো আমায় কেমন লাগছে, সুন্দরই লাগছে আশা করছি, কারণ আমি সুন্দর, আই নো আই এম বিউটিফুল। তো এবার আমি বসে দেখাবো। টেক্সচার কোয়ালিটি খারাপ না, বেশ ভালো, মানে মোটা, শীতের যে পারপাস সেটা তোমার সলভ হবে। এটা একটু গুটিয়ে নিয়ে পড়লে ভালো লাগবে না, ভালো বেশ, মন্দ নয়, মন্দ নয়, সে পাত্র ভালো, মানে এখানে জিনিসটা ভালো। এরকম হলদে হয়ে যাচ্ছে কেন? তো ভালো করে দেখাই, একটু উঁচু করে। ইয়েস, সো এটা হচ্ছে আমার ড্রেস। কেমন লাগছে বলো? আই নো সুন্দর লাগছে। তবে যদি কেউ কিনতে চাও, কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো পাবে, এটা কিনে নিতে পারো অ্যামাজন থেকে। এই ক্রিসমাস আসছে, সান্টার কাছে যাবে পরে, সান্টা দাদু। ঠিক ক্যামেরাটা সেট করতে পারছি না, আমার পায়ের অবস্থা খারাপ, লেগ ওয়ার্কআউট হচ্ছে না, না কয়েস গুলো কেমন ঢুকে গেছে, শুকিয়ে যাচ্ছে, সুন্দর থেকে ঠাট হয়ে থাকে, লেগ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে, চাপ নেই। ওকে, সো এটা হচ্ছে ড্রেস, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশ সুন্দর, ভালো করে দেখে নাও। আর আমার আপাতত কিছু আসেনি, আর কি কিছু এলো এর সঙ্গে? কিন্তু হোয়াইট সোয়েটারটা কিরকম যায় দেখ, ভালো যাবে না এর সঙ্গে হাফ জ্যাকেট, বা সব থেকে ভালো যাবে হচ্ছে বেল্ট, ওই যে সেই কোট সেট বেল্ট গুলো হয় না, ওটা আমার একটা কিনতে হতো, ভীষণ সুন্দর লাগবে, কিন্তু আমি একটা কিনবো, ওটা ক্রিসমাসের দিন পরলে বেশ সুন্দর লাগবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে ফুল বডির লুকটা, কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, এইবার বোধহয় বোঝা যাবে না, হ্যাঁ ইয়েস পারফেক্ট, ভালো লাগছে। আমি একটু তুলে নিচ্ছি বিকজ মানে আই ওয়ান্ট টু শো মাই লেগস, বিউটিফুল লেগস। দেখো আমার কোয়াস গুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখেছো আমার দুঃখের জীবনের কথা, দুঃখের জীবন এটা আমার। কিন্তু কেমন লাগছে আমাকে বলো, ভীষণ সুন্দর না? ভীষণ সুন্দর, আমার পছন্দ হয়েছে, 10-এ 8, 10 দেবো না, সুন্দর। বলো কেমন লাগছে? আর শীতকালে সবাই ফ্যাশন করো, ঠান্ডা লাগবে না, মাথার একটুখানি বাচ্চা, এর সঙ্গে সাদা টুপি, সুন্দর। বাড়িতেই আমি র্যাম্প ওয়াক করছি, মানে ভাবতে পারছো আমার জীবনটা কি সুন্দর হয়ে গেছে। তো চলো এবার আমি ওইটা একটুখানি মেখে দেখবো। এবার আমি ওটা প্যাচ টেস্ট করবো একটুখানি, ওইটা কি যেন বলে, ওই কি বলে, আরে এই যে এই দিস ওয়ান,
উরবান গাবরুর এই ইয়েটা চারকোল পিল অফ মাস্কটা। পিল অফ মাস্কটা কোথায় প্যাচ টেস্ট করবো আমি? এইখানটা কুনুইতে করবো? কুনুইতেই না, তাহলে তোমাকে এটা পরে থাকতে হবে। এটা খুলে ফেলি, বুঝেছো? এটা খুলে ফেলে দেন একদম ফ্রি ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু হোল্ড করো। চলে এসেছি আমি আবার আমার পুরনো অবতারে। এই অবতারটাই ভালো, কমফোর্টেবল অবতার। ওটাও কমফোর্টেবল বাইরের জন্য, ঘরের জন্য নয়। ওকে, সো আমি এখন একটা প্যাচ টেস্ট করব। পুরো আলকাতরার মতো। এখানটা লাগাই। এটা ছালের মতো ওঠাতে হয়। পুরো কালো। থাকুক না, আমার জ্বালা পোড়া কিছু করছে না। এমনিতেও আমার গন্ডারের চামড়া, সেটা বড় কথা নয়। বাট তবু তোমরা যদি কেনো টেনো, তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ রাখবো, দেন তুলে ফেলে তোমাদের সঙ্গে শেয়ার করবে। দেখো কিছুই হয় না, আমি লাগিয়েছি এর আগে। সো এই তিনটে আমার ধন সম্পদ, এগুলো সব তুলে রাখি। না তো এই যে গুণধর দেখছো, এই যে ঘুমোচ্ছে এখন, নাক ডাকিয়ে ও ছিড়বে এগুলোকে। লাকু সারাক্ষণ ঘুমোয়, কোনো পাহাড়াদারিতে ছেড়ে দাও, খালি বাইক এলে করে চেল্লায়। উমা ঘুমোচ্ছে, ঘুমো। ওর আর কি কাজ? ওকে তার ভিডিও বানাতে হবে না? মালিক যা দেবে খাবে দাবে, মাংস মাছ, ঠিক আলাদাই লাইফ। ওকে, সো এটা একটু কিছুক্ষণ রাখি, দেন তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা এন্ড করবো। আর তার আগে বলি, জামাটাও বেশ আমার পছন্দ হয়েছে। আর নিউমিতে সেল চলছে একটা, ওটা ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু আর কিনিনি, পয়সা করে নেই, বুঝেছো? যেগুলো আছে সেগুলো অনেক আছে। তো চলো একটু ওয়েট করো। শুয়ে পড়েছি, আর এই পিল অফ মাস্কটা এখন আমি তুলিনি। আর আমার ঠোঁটটা এরকম দেখছো, আমি পুরো ঘষে ঘষে বোরো প্লাস লাগিয়েছি, বিকজ বোরো প্লাসের ওপরে কিছু হয় না, ঠোঁটের জন্য খুব ভালো, ঠোঁট ফোট ফাটে না, খুব সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো গোলাপি হয়ে গেছে ঠোঁটটা আমার, খুব সুন্দর থাকে ঠোঁট। তো পিল অফ মাস্কটা তুলবো এখন। আমার কোনো ইরিটেশনও হয়নি, কিছু হয়নি, ভালোই মুখে লাগিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, ছোট্ট পুচকি ভিডিও, লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কোনো প্রবলেম হবে না আশা করছি। তবু তুলের জায়গাটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। ফেলেছি দেখো, জানি না কোনোইতে কিছু হয়ে যাবে না। আর এই হচ্ছে ছাল চামড়া, ছাল চামড়া তুলে ফেললাম, একদম কালো চামড়া। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি।